আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2019 এর পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ হোসেন। আমরা গত পর্বে ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় সেটা দেখছিলাম, বা দেখা শেষে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে রেকর্ডিং একটু প্রবলেম হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে মিনিমাম অথবা ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয় সেখান থেকে শুরু করব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে ম্যাক্সিমাম বের করতে হয়। ম্যাক্সিমাম নাম্বারটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আহ, মনে হয় গত পর্বে কিছুটা দেখাইছিলাম, তারপর আবার প্রথমে দেখাই। ইজ ইকুয়াল টু সমান সমান লিখতে হবে প্রথমে, তারপরে লিখতে হবে কি ম্যাক্সিমাম। এম এ লিখলে দেখেন এখানে 2 নাম্বার একটা ম্যাক্সিমাম অপশন আসছে, এখান থেকেও নিতে পারেন। এম এ লিখলে 2 নাম্বার, এখানে ডাবল ক্লিক করলে ম্যাক্সিমাম চলে আসলো। আমরা ম্যাক্সিমাম বের করতে পারি দুইটা ওয়েতে। একটা হলো যেমন আমরা একটা একটা করে সিলেক্ট করে করতে পারি, নাম্বার 1 কমা নাম্বার 2 যদি দিই, আমরা এখানে নাম্বার 2 কপি সিলেক্ট করি কমা, তারপরে আবার একটা দিয়ে এরকম ভাবে করতে পারি। দিয়ে ক্লোজ ব্র্যাকেট, আমরা ক্লোজ ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে সরি এখানে একটু কমা পড়ছে, ক্লোজ ব্র্যাকেট দিই, দেওয়ার পরে যদি এন্টার বাটন চাপি তাহলে এখান থেকে ম্যাক্সিমাম সব থেকে বড় কত 10,666 তিনটার ভিতরে সেটা দেখাচ্ছে। কিন্তু আমরা আরেকটা ভাবে করতে পারি। কিভাবে? একবার ওই যে আমরা যোগ করছিলাম মনে আছে, সমান সমান এম এ এক্স ম্যাক্সিমাম ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। সবগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, দেওয়ার পরে যদি এন্টার বাটন চাপেন তাহলে কি 14,980 সব থেকে বড় আছে কোথায়? 14,900। আমরা আমরা একটু সার্চ করি, যদি আমরা আলট্রা আমরা একটু সার্চে যাই, দিয়ে যে দেখি এখান থেকে সার্চ ফাইন্ড এন্ড রিপ্লেস ফাইন্ডে যাই, যাওয়ার পরে এখান থেকে কত 14,980 একটু সিলেক্ট 14,980 ফাইন্ড নেক্সট। এই যে এই যে দেখেন 14,980 এখানে আছে, এটা আছে সব থেকে বড়। এবার মিনিমাম একই সিস্টেমে সমান সমান এমআইএন লিখতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের যে ডাটাগুলো আছে, যেখান থেকে আমি সবচেয়ে ছোট সংখ্যা বের করতে চাই সেটা ডাটাগুলো সিলেক্ট করতে হবে, ক্লোজ ব্র্যাকেট করতে হবে, তারপরে এন্টার বাটন দিতে হবে। সবথেকে কত ছোট 5। আমি যদি এখানে 100 লিখি তাহলে আমার 100 সবচেয়ে ছোট। এখানে 120 সব দুইটা আছে, আমি যদি এখানে 130 করে দিই তাহলে দেখেন আমার 120 সবচেয়ে ছোট সংখ্যা। কাউন্ট নাম্বার আমার এখানে কয়টা নাম্বার আছে, মানে আছে টোটাল, সেটা সিলেক্ট করব। ইজ ইকুয়াল টু কাউন্ট সিওইউ, এই যেখানে কাউন্ট চলে আসছে, কাউন্ট লিখে ডাবল ক্লিক করলাম, ভ্যালু ভ্যালু কোনটা আমার এটা, এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি 128টা মোট সংখ্যা আছে কত 128টা। সাপোজ আমরা গুনি 1 2 3 4 5 6, এভাবে আমরা সিলেক্ট করলেও পাইতে পারি এই যে 128 কাউন্ট। কাউন্ট কয়টা? 128টা। ওকে, আচ্ছা এখন দেখেন আচ্ছা ঠিক আছে, আমরা এটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। এর সাথে আমরা আরেকটু কাজ শিখি, যে আমরা হোমের ভিতরে এই যে এখানে একটা অপশন আছে ফরম্যাট পেইন্টারের একটা কাজ আছে, আমরা এই কাজটাকে একটু দেখে নিতে পারি। ঠিক আছে, ফরম্যাট পেইন্টারে কি, আমরা ফরম্যাট পেইন্টার ক্লিক এখানে দেখেন, মনে করেন সাপোজ আমার একটা ডিজাইন আছে, আমি চাচ্ছি যে আমার এই ফরম্যাটটার উপরে এই ডিজাইনটা সেম ডিজাইন হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমার এই লেখাগুলোকে আগে সিলেক্ট করতে হবে। এই আমরা যতটুকু করতেছি সেটুকু ততটুকু সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব? আমাদের যে হোম এর এখানে হোমে ক্লিক করা থাকতে হবে। হোমে ক্লিক করা অবস্থায় এখান থেকে যে ফরম্যাট পেইন্টার এটার উপরে একবার একবার ক্লিক করতে হবে। একবার ক্লিক করি, ক্লিক করে আইনে আমি এখান থেকে এই যে আমার এটা আছে, এটার এখানে আমি সিলেক্ট করছিলাম কোথায় আগে দেখতে হবে। সিলেক্ট করছিলাম নেমের পরে, তাহলে আমার এখানে নেমের পরে যে কোনো জায়গায় আমি
ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমরা এটা এটা সেম সেম হয়ে গেছে। এখন আমি যদি একটু দেখাই যে আমি মনে করেন সাপোজ আমি অনেকগুলা, আমি এটা আরেকটা কপি করলাম, কপি করি এখানে পেস্ট করে দিই, একটু বড় করে নিলাম। আচ্ছা, সাপোজ ধরেন এটা এটা দুইটা একসাথে করবো, আমি একবার ক্লিক করছিলাম আর এখন দেখেন এখানে কিন্তু আমি যত ক্লিক করেও হবে না, কারণ কি আমি একটা বার ক্লিক করছি, আমার একবার ক্লিকে শেষ। এখন আমি এটা আবার সিলেক্ট করি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, এখান থেকে দেখেন আমি এটাতে ক্লিক করলাম, সরি ডাবল ক্লিক করতে হবে। এটা সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম, দেখেন আমি যতবার কি করব, যতবার যেখানেই করি না কেন যতবার করব ততবার ওই একই ফরম্যাট ঘুরে ফিরে আমার ওই একই ফরম্যাট দেখাবে। ঠিক আছে? আচ্ছা, ফরম্যাটের কাজ আপনারা বুঝলেন, আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। পরের নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।